আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা গ্রিক সাইপ্রাসের বর্ডার ক্রস করলাম মাত্রই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসের বর্ডার, অর্থাৎ এই বর্ডারটি শান্তিরক্ষা মিশন আপনার এটা মেনটেন করে। আর এটার ওই পাশে হলো গ্রিক সাইপ্রাস, অর্থাৎ গ্রিক সাইপ্রাসের বর্ডার ক্রস করলাম। আমার লাগছে হলো শুধু পাসপোর্ট এবং কার্ড, অর্থাৎ যে কার্ডের যদি চলতি মেয়াদ থাকে, অর্থাৎ 3 মাস বা 4 মাস অবধি যদি আপনার কার্ডের মেয়াদ থাকে প্লাস আপনার পাসপোর্ট থাকে, তাহলে আপনি ইজিলি আপনি এই বর্ডারটি ক্রস করতে পারবেন। সাথে আর এখন দেখেন ওখানে 3টে পতাকা দেওয়া আছে, একটা হলো তুর্কি ইউরোপিয়ান ইউনিয়নের, আরেকটা হলো গ্রিক সাইপ্রাস এবং আরেকটা হলো শান্তিরক্ষা মিশনের। আর এই পাশে আপনারা এখন যদিও দেখতে পাচ্ছেন না, একটু ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে তুর্কি সাইপ্রাসের যে পতাকাটা ওটা ওইখানে দেওয়া আছে। আর আমরা এখন প্রবেশ করতেছি। আসলে পূর্বে কখনো এরকমভাবে আসা হয় নাই, আজকে মূলত এখানে ডে অফ, অর্থাৎ জব প্লেস থেকে ডে অফ পাওয়ার কারণে এখানে আসতে পারলাম। আমরা এই যে চেকিং করতেছি, এটা হলো ঢোকার পরে। হ্যালো স্যার, সরি, ওকে, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন ক্রস করার পরে এখন আছি লেপকোসা শহরে। লেপকোসা শহরটি আসলেই অনেক সুন্দর। উত্তর সাইপ্রাসে প্রবেশ প্রথম এবং আশেপাশের জায়গাগুলো অপরিচিত হওয়াতে খুবই ভালোই লাগতেছে। সামনে পাহাড় বেষ্টিত অঞ্চল, তো আমরা সমতল ভূমি বেয়ে বেয়ে পাহাড় বেষ্টিত অঞ্চলের দিকে যাচ্ছি। তো পরিবেশটাও সুন্দর ছিল। আর লেপকোসা শহরটি ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট প্লেস, এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা সামার সিজনে আগমন করে। তো আশেপাশের জায়গাগুলো নতুনভাবে এক্সপ্লোর করতেছি, নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। মূলত সাইপ্রাসের এই উত্তরাংশ তুরস্কের আওতাধীন 1974 সালে নিয়ে নেয়, কারণ 1974 সালে গ্রিক সমর্থিত একটি দলের অভ্যুত্থান ঘটে। পরবর্তীতে এক রাতের মধ্যেই এই উত্তরাংশ দখল করে নেয়। তুর্কি সাইপ্রাসে বসবাসরত, অর্থাৎ উত্তর সাইপ্রাসে বসবাসরত মানুষগুলো সাধারণত তুর্কি ভাষায় কথা বলে। এদের কারেন্সি হলো টার্কিশ লিরা, আর এরা সাধারণত ইংলিশে খুব কমই কথা বলতে ইন্টারেস্টেড হয়। উত্তর সাইপ্রাসে বিভিন্ন দেশ থেকে যে বিভিন্ন ভাষাভাষী লোক আসে এখানে কাজের জন্য, তাদেরকে কাজের পাশাপাশি এখানকার ভাষা জানাটাও জরুরি হয়ে পড়ে। আমরা আছি এখন একটা ওপেন স্কাল্পচার মিউজিয়ামে। তো দেখতেছেন কিভাবে সুন্দর করে সাজানো গোছানো ভাবে স্কাল্পচারগুলো রাখা হয়েছে। প্রথম ওপেন স্কাল্পচার মিউজিয়ামটি পরিদর্শনের পরে আমরা অন্য একটি মিউজিয়ামের সামনে চলে যাই। এটা হলো লেপকোসা শহরের ঠিক কেন্দ্রবিন্দু একটি জায়গাতে। এই মিউজিয়ামটির নাম হলো অলিভ সিটি মিউজিয়াম, আর এর আউটসাইড দিকে খুবই ভালোই লাগতেছে। প্রবেশ গেটের ঠিক সামনেই লম্বা আকৃতির মানুষগুলো স্ট্যাচু আকারে বানিয়ে রাখা হয়েছে। মেবি এখানকার লোকালয়ের ইতিহাস এবং ঐতিহ্য এই মিউজিয়ামটিতে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ওয়ালেস সিটি মিউজিয়ামটি পরিদর্শন করি এবং পরিদর্শন শেষে আমরা বাইরের কিছু জায়গাতে ভিডিও করি। তো আমাদের ওয়ালেস সিটি মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ থাকায় আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারিনি। তো আজকে এ পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।